शिवाय ओम नमः 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 शिवाय। गुड मर्निंग इनार आउटार फैमिली, आशा करी তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। পুজো হাত দেওয়া হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। কালকে মা আকন্দ ফুল তুলে এনেছো, তাইতে শিব ঠাকুরের জন্য একটা মালাও করে দিলাম, আর সব ঠাকুরের জন্য হয়নি, তাই সমস্ত ঠাকুরকে এমনি ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। আমার সকালে তরমুজ আনিনি, আবার রাত্রিরে যখন দই মিষ্টি আনতে গেছিলো তখন তরমুজ নিয়ে এসেছিলো। তরমুজ আর পুজো দিইনি, মানে এখানে যে পঞ্চানন গাছতলা পুজো দিইনি। সকালবেলায় তো ডালা দেওয়া হয়ে গেছে, আর কেটে ফল দিতে নেই, আর কেটে ফল দিলে নষ্টও হয়ে যাবে, তাই ঘরের ঠাকুরকে তরমুজ দিয়ে এখন পুজো দিয়ে দেবো। কিন্তু ঘরের ঠাকুরকে তরমুজ দিয়ে পুজো দেওয়া হয়নি, তাই মানিয়ে এসেছিলো। আর তো অনেক সকালবেলা, প্রায় 6:30টার দিকে বাবা গিয়ে ডালা দিয়ে এসছে দু জায়গায়, পঞ্চানন তলায় আর কালীশতলা তলায়। ওই পুজো আগে পঞ্চাননের পুজো হয়ে যায়, তারপর কালীশতলা তলায় পুজো হয়, আর মা কালীর পুজোর ডালা রাত্রেবেলায় দিই। তাই সকালবেলায় অনেক বলছে 4:30 থেকে লাইন পড়েছে ডালা, প্রচণ্ড ভিড় হয়। তাই বাবা 6:30টায় গেছিল, আর তখন আমি আর ব্লগ করিনি। যাই হোক, এখন আমি অনেকক্ষণে উঠে আজকে পড়ছিলাম, যেহেতু রান্নাবান্নার কিছু নেই, পড়ে টড়ে নিয়ে এখন ফ্রেশ হয়ে পুজো দিতে এসেছি। পুজোটা দেওয়া কমপ্লিট করে, আর এত গরম, পুরো ঘামিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। এই যে মা রেডি হয়ে নিয়ে গেছে, মা এখন যাচ্ছে ধূপ ধরাতে যাচ্ছে। বাবা সকালবেলায় ডালা দিয়ে গেছে, এখন ধূপটা ধরিয়ে আসি, দেখি পুজো হচ্ছে নাকি, দেখি আসি। এই যে মা পুজোর ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে এলো। ও বাবা, ধপাস করে বসে পড়লে কেন? আরে শরীরটা ভালো লাগছে না, কি রোদ উঠেছে, মাথা একটা পুজো, পঞ্চানন পুজো আরম্ভ হয়নি তো? পঞ্চানন পুজো হয়নি, আমি ধূপ মোমবাতি জ্বালাতে দিয়ে এটা খারাপ লাগছে থেকে আমি এসে এখানে বসে পড়েছি। চা খাবে? না, তুমি চা খাবে? বসো তাহলে। এখন রোদ্দুরে আর ঠাকুরের কাছে বসা যাবে না। পঞ্চানন তলায় ধূপ জ্বালিয়ে আসলো, খালি সেতলার তলায় ধূপ জ্বালিয়ে আসলো, এসে বসে যখন অঞ্জলি দেবো। পঞ্চানন তলার পুজোটা দিয়ে এলো, আর অবস্থা বেহাল হয়ে গেছে, এত গরম। এখন কালীশতলা তলায় যাবে পুজো, মানে শীতলা মায়ের পুজো দিতে হবে। এটা ঢেলে আমাকে দাও, লুটের প্রসাদ, এই লুটের প্রসাদ। এই যে মা এলো, কি হয়েছে তোমার সাথে? বাতাসা চুপড়ির মধ্যে দিয়েছে, রুট দিয়েছে, আমার গায়ের মধ্যে সব বাতাসা ছুড়ে দিয়েছে। অবস্থা দেখো সকাল থেকে। তো এই শীতলা পুজো কমপ্লিট? হ্যাঁ, এই পুজো কমপ্লিট হলো, এখনো ডালা আনিনি। এই চন্দ্রমিত্র নিয়ে আসলো, অঞ্জলি দিয়ে একটু জল খেলাম, চন্দ্রমিত্র খেয়ে একটু জল খেয়ে আইসক্রিম নিয়ে এসছে, বাতাসা কুড়িয়েছি দুটো। বাবা ফোন করেছিল, কি হয়েছিল? আরে ডালা
পঞ্চাননতলা ডালা খুঁজে পাচ্ছিল না, বাবাকে ফোন করেছিলাম, বাবাকে বললাম নাম্বার কি গুলিয়ে গেছিল, কি রঙের ডালা, বলছে আমি তো জানি না, আমি ছোট ডালাটা এখানেই দিয়েছি, তারপরে নাম্বার গুনে দিয়েছে, ডালা দিয়েছে। তাই বাবা বলছিল। ঠিক আছে চলো, এই যে মা জন্মামি তো নিয়েছে। আর আমি অনেকদিন পর আজকে একটু ফ্রিজে জল রেখেছিলাম, কিন্তু উপোস ভাঙার পর একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। হ্যাঁ বাই দ্য ওয়ে আমিও উপোসে আছি, আমি যাইনি একটা কারণে যাইনি, আমি ঘরেই উপোস করেছিলাম। আর এখানে মা চন্দ্রবৃত্ত তো নিয়ে চলে এসেছে। আর এরকম ক্যানটার এই অবস্থা হলো কি করে? আরে ক্যানটা ওখানে রেখে আমি বললাম কি দুটো বাতাসা নেই, আর গ্রিল ফেলেছে আর ক্যান ঢাকা ফাস করে খুলে গেছে। এই ক্যানটার দেখো, নতুন ক্যানটা পুরো বেঁকে কি অবস্থা হলো আজকে প্রসেস। জন্মমিত্রটা খেয়ে তারপরে এখানে ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিমও আছে, ঠান্ডার জলও আছে, সব রকমই ব্যবস্থা। আর এটা শীতলা দেখ বাতাসা বের করছে, মায়ের গায়ের মধ্যে বাতাসার লোক দিয়ে দিয়েছে, গায়ে ঢেলেছে। খেতে বেশ টেস্টি, দই দিয়ে করে তো, এইটাও পুরো দই দিয়ে, আর এর মধ্যে বাতাসা বেশি দিয়েছে। মা দেখো কাপড় দিয়ে বাতাসা কি করেছে, বাতাসের অবস্থা। এই যে ম্যাঙ্গো কুলফি মা নিয়ে এসছে, বেশ খেতে ভালো। পুজো হয়ে গেছে, শুনতেই পাচ্ছ ডালা দেওয়া হচ্ছে, আমাদের ডালা নিয়ে আসা হয়ে গেছে। এখন একটু ছোলার ডাল করবো, রাত্রের জন্য বসিয়ে দিই। বেলা থাকতে থাকতে করে নিচ্ছি, কারণ বেশি রাত হলে আর ভালো লাগবে না, সারাদিন উপোসের পর আর শরীর দেবে না, তাই ভাবলাম ছোলার ডালটা করে রেখে দিই। আর মার আমার জন্য একটু পরোটা করে নেব, আজকাল লুচি করবো না, লুচি করবো ভেবেছিলাম, পরোটা করে নেবো। আর বাবার জন্য ভাত করবো, গরম ভাত, ওটা পরে হবে, ডালটা করে রেখে দিই। করেই নিলাম, জানো তো আর সন্ধ্যে হলে আর ভালো লাগবে না বলে করেই নিলাম। এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে দিলাম। আজকে টমেটো ছিল না, তাই টমেটো দিতে পারিনি, কালারটা কিন্তু ভালোই এসছে, হয়ে গেছে। এটাকে নামিয়ে দেবো। আর মা দেখো, মা বললো পরোটাটা পরে করি, যাই করি। মা এখানে আটাটা মেখে রেখে দিল, লুচি আর খাবো না, মা বলছে লুচি খাই না, পরোটাই করো। আটাটা মেখে রেখে দিল, আর পরে বাবার জন্য ভাতটা বসাবো, ভাত আর সেদ্ধ ভাত বসিয়ে দেবো বাবার জন্য। বাবার শরীরটা ভালো না, তাই বাবাকে পরোটা লুচি কিছু দেবো না, একটু সেদ্ধ ভাত গরম গরম করে দেবো। এই যে এখানে পরোটাটা করে নিচ্ছি, ছেলেটা ভালো করে এখন পরোটাটা করে নিচ্ছি, গরম গরম পরোটা করে তারপর খেয়ে নেব। একদম গরম তেলে ভাজছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। তারপরে ভাজা পরোটা খেতে বেশ ভালো লাগে। পরোটা করা হয়ে গেছে, রাত্রে আর ভালো লাগছে না, মানে একবারে সমস্তটা রেডি করেই রেখেছিলাম। এই হচ্ছে এখনকার সিচুয়েশন, পুরো ঘেমে আমি স্নান করে গেছি। এখন গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দিতে যাবো। আর মা যাবে কালিমার জন্য সন্দেশ আনতে হবে, তো কালিমার জন্য সন্দেশ আনা হয়নি, তোমাদের বলেছিল, এখন মা যাবে কালিমার জন্য সন্দেশ আনা। উপদেশ সন্ধ্যা হয়ে গেছে, আজকাল কাউকে ড্রেস পরে না, এত গরম, নিজেরাই থাকতে পারছি না, ওপরে বলবে। চলো আর ডিস্টার্ব করবো না, সন্ধ্যে দেওয়া ভালো হয়ে গেছে। আবার রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে কালী ঠাকুরের জন্য একটু সন্দেশ আনতে। যাও ঘুরে আসো, কালী ঠাকুরের সন্দেশটা নিয়ে আসি, আর আমাদের খাবারের একটু সন্দেশ নিয়ে আসবো, যাও মিষ্টি নিয়ে আসবো। যাও, কালী পুজোয় পুজো দিতে যাচ্ছে। আর এই দেখো বাতাসা ভুলে গেছে, আবার আনতে রাস্তা থেকে ফিরে এলো। এই না বাতাসা আসছি। হ্যাঁ যাও, বাবা এখনো আসেনি, প্রতি বছর বাবাই দেয়, এখন ঈদের সিজন চলছে বলে বাবা দেরি হচ্ছে, তাই মা একাই চলে গেল। কিছুক্ষণের মধ্যে কালী পুজো আরম্ভ হবে। যারা কোনো কালী পুজো জ্বালা দেননি। আর আমি এখন খেয়ে নেবো, বাবা তো আসেনি, বাবার আসতে কাঁদতে হবে, আর আমাদের খিদে পাচ্ছে, তাই বাবার জন্য আর অপেক্ষা করবে না। বাবা খাবে ভাত, তাই আমরা এখানে ছোলার ডাল আর পরোটা নিয়ে নিয়েছি, মা বেড়ে দিলে এখন খেয়ে নেবো। আর ছোলার ডালটা হেভি কিন্তু টেস্টি হয়েছে, কোনো কিছু ছাড়া।